শুভ সকাল, সবাই কেমন আছো বলো? অনেক দিন পর আবার ব্লগিং করছি। সবাই কেমন আছো অবশ্যই জানাবে। তো শুরু করে দিলাম বন্ধুরা, দিনটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে, চা খাওয়া হয়েছে আমাদের অবশ্যই অনেকক্ষণ আগে। ছেলেকে একটুখানি বই পড়ালাম, ছেলে তো আর পড়তে চাচ্ছে না, আমার ভীষণ ভীষণ চঞ্চল হয়ে গেছে। পড়াশুনো করলে মনে হয় মাথায় মনে হয় বাড়ি পড়ে যায়। তো যাই হোক, আস্তে আস্তে তো আমাকেই ধরতে হবে, তাই না? তো এখন ওদেরকে পড়িয়ে ঠরিয়ে আসলাম, এখন বিছানাটা তুলবো। তো আমি ভাবলাম যে অনেক দিন থেকে তোমাদের সঙ্গে ব্লগিং শেয়ার করাই হয় না, তো শুরু করা যাক, তাই না? ভিউজ আসলে না করতে ইচ্ছা করে, কিন্তু ভিউজ তো আমার আসে না। যাই হোক, আসুক না আসুক আমার তো করে যেতেই হবে, তাই না? কাজ তো কাজ, ওটা তো আমি প্রত্যেকটা ব্লগেই মনে হয় বলি, কিন্তু পরে আর এনার্জিটা কেন জানি না ফুস হয়ে যায়। তো শুরু করে দিলাম দিনটা। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে আগে, গুছিয়ে নিয়ে তারপর আসি তোমাদের সামনে। আর দুদিন থেকে একটা রোগ হয়েছে, কি বলতো, প্রচুর পরিমাণে ছেলে কিন্তু প্রচুর পরিমাণে জল খায়, ভাত তো খাই না, শুধু জল, সারাদিন জল খেতে থাকে, জল খেতে থাকে। আবার হাগিস পড়বে না, 3 বছর হয়ে গেছে। 3 বছর কি, ওরা হচ্ছে যখন ওদের 15 মাস বয়স তখন থেকে ওরা হাগিস পড়ে না, মানে জোর করে পড়ালেও খুলে ফেলে দেয়। মানে ওদের ওদের নাকি চাপা লাগে, ভীষণ কষ্ট হয়, তার জন্য আমি আর পড়াই না, জোর করি না আর কি। কিন্তু জোর করিও লাভ নেই, যে শরীর খারাপ গেল তারপরেও কিন্তু সে হাগিস পড়েনি, সে পড়বে না আর কি, হাগিস তার সহ্য হয় না হাগিস পড়া। ওই বিছানার মধ্যে আজকেও একবার সে করেছে, আমি কয়েকবার উঠিয়েছিলাম, তারপরেও দেখি একবার করে ফেলেছে। আমিও তো মানুষ ভাই, আমারও তো চোখটা লেগে যায়, তাই না? চোখটা লেগে গেছিলো, এদিকে কাম হয়ে গেছে। তো এখন এটা রোদ্রে দিয়ে দেবো। এটা আমাদের একদম চিরা কাঁথা, দেখতে পাচ্ছ? ওই যে বলে না, চিরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, এটা আছে আমি। চলো বিছানাটা গুছিয়ে নিই। দেখো, মনে হয় 2টা মিনিটও হয়নি বিছানাটা গুছিয়েছি আমি। কি পাইছে তোর? আর এই যে আরেকজন বাইরে ছিল, ধপ করে উড়ে আসে, এই যে শেষ। এটা ঘর বানিয়েছে, ও সায়ন দাদা এইভাবে ঘর বানানো শিখাইছে। এই যে ঘর, আর এই যে আমার বিছানা, সুন্দর বিছানা, তাই না মা? সেই সুন্দর না? ইস, দেখো আমাদের পিছনে তুলসী গাছ হয়েছে, কত সুন্দর। আর তুলসী গাছের আবার ফুলও ধরে গেছে। আর এই জায়গাটা দেখো, একদম মাটি দিয়ে, মানে মাটি দিয়ে বলছি, কোদাল দিয়ে একদম জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে শাক ফেলার জন্য একদম রেডি। আজকে বাবা যাবে বীজ আনতে, বীজ এনে এখানে শাক ফেলানো হবে। তাহলে কি বলো তো, নিজের গাছের জিনিস যেটাই হোক খুব ভালো লাগে খেতে, ঠিক আছে? তো চলো, আমি এই যে কচু কেটে নিয়ে আসলাম, এখন এটা রান্না হবে, চলো। এইমাত্র স্নান করে আসলাম বন্ধুরা, এখন চেঞ্জ করে নেব। চলো যাব আজকে কামাখ্যা করে, অনেক দিন পর যাচ্ছে কামাখ্যা করে, চলো দেখতে থাকো। তো রেডি হয়ে গেলাম, এখন যাব কামাখ্যা করে। অনেক দিন পর যাচ্ছে বন্ধুরা, অনেক দিন পর যাচ্ছে। দরকার ছাড়া তো যাই না, দরকারই যাচ্ছি। ছেলের
সেদিনকে একটা ক্রিম পুরো নষ্ট করে ফেলেছে, তো ক্রিম আনবো, ঠান্ডা পড়েছে, এখন চামড়া টানছে, তো তার জন্য ক্রিম আনবো, আর হচ্ছে বডি অয়েল আনতে হবে। চলো যাই কামাখ্যা। আমাদেরও একসাথে করব, মানে ওরও মানসিক আছে। তে বাজারে গিয়েছিলাম, অনেকক্ষণ হয়েছে, বাড়ি এসেছি, বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি যে ছেলে খায়নি। আমি জানি যে খেতে খাবে না, তারপরেও একটা আশা ছিল যে না খাওয়াইতে পারবে বোধহয়, কিন্তু পারিনি। আমি আসলাম কত কিছু করে ভাত খাওয়ালাম, আমার ছেলে আমাকে ফুল দিয়েছে। তো এখন করো, এখন খাওয়া দাওয়া করে এখন এই যে একটুখানি বসলাম, ভাবলাম যে একটু শুবো, তারপর দেখলাম যে না, ছেলে বাইরে ভীষণ দুষ্টুমি করছে, তার জন্য কিছু দেখে ফেলে নাকি, খালি ধরে বুঝ না, খালি ধরে বুঝো না, তারপরে হবে মজা। কি কাটবা তাহলে? এই যে খাওয়ার জিনিস আনছি না, কিচ্ছু দিব না, খালি ধরে দেখ, খালি ধরে দেখ তুই। খাওয়া দাওয়া হলো আমাদের, আজকের খাওয়া দাওয়া খুব সিম্পল কিন্তু খুব ভালো। একটা চচ্চড়ি করেছে, শিম, বেগুন, শুকনো মাছ, তারপর হচ্ছে আলু, তারপর হচ্ছে কচুর ডাঁটা দিয়ে একটা সেই সুন্দর চচ্চড়ি করেছে, মানে ভীষণ ভীষণ ভালো হয়েছে খেতে। তারপরে করেছে পটল ভাজা, আর হয়েছে ডাল হচ্ছে লাউ দিয়ে, আমার ভীষণ ভালো লাগে, লাউ আর মূলা দিয়ে ডাল ভীষণ ভালো লাগে। তো সকালে তো দেখেছো কি কি করেছে না করেছে, দেখলে। একটু বসলাম, হায় রে। ছেলের জন্য রাত্রেবেলা দেখো জল গরমটাও করে নিলাম বন্ধুরা, কারণ হচ্ছে অনেক দিন থেকেই ওরা গরম জলই খাচ্ছে, কারণ ডক্টর ওদেরকে গরম জলই খাওয়াতে বলেছিল। মাঝখানে এত বদমাশ হয়ে গেছিলো, গরম জল খেতেই চাইতো না, তো যাই হোক জলটা করে নিলাম। এখন আমি বায়ো হয়ে গেছি, তাই আমিও বায়ো হয়ে গেছি। এই চাটনিটা খাইতে পারবো তো, মিষ্টি। খাইতে পাবো, এটা গাদা কোনটা পাইছি, এটাও গাদা কোনটা পাবো, এটা গাদা কোনটা পাই না। চেষ্টা করো, চেষ্টা করো, পাইছো? পাইছি। মানুষ চেষ্টা করলে সব পারে শোনা। এই এখানে রাখো, এখানে রাখো এইভাবে। তুমি একটা 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 তুমি একটা নাও মা, নাও একটু, তাহলে গুলি মারো। আমিও ডন খাবো। এ কোনটা মাম্মা? এ এইটা বি, বি কোনটা? এইটা। হ্যাঁ সি কোনটা? এইটা। ডি কোনটা? কোনটা? ডি। এইটা। হ্যাঁ ই কোনটা? কোনটা? ই কোনটা? ইতে কি আছে? এলিফ্যান্ট আছে। ই কোনটা? কোনটা? এইটা। হ্যাঁ আর ই কোনটা? আর এটা তো এলিফ্যান্ট, এটা কি? এটা এটা কি?
এটা কি? ই। এফ কোনটা? এফ। কোনটা? এটা ফিশ কোনটা? ফিশ। পিক কোনটা? ফিশ। কোনটা? মাছকে ইংলিশে কি বলে? ইন্ডিকেটিভ বই ফিশ। পিক। দেখতে পাচ্ছ এটার অবস্থা। এটা এখন গুছাবো। এটাতে ছিল এক চেয়ার ভর্তি আর কি, এটা পড়ে গেছে, তুলবো। এই যে দুজনেই ঘুমিয়ে পড়েছে। এরা তো হাগিস পড়ে না, বুঝতে পারছো, এরা কিন্তু হাগিস পড়ে না। বাই চান্স যদি বিছানায় শি করে দেয়, তার জন্য যে দুটো প্যান, দুটো উলিকোট রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে এই যে আজকে এগুলো এনেছিলাম, এগুলো নিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে হচ্ছে তোমার পুরো মেশিনের জায়গাটা ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে। আর এই দুটো নাইটি কাজ এসেছে, তো এগুলো আজকে তার হলো না, কালকে করে দেবো। হাই রে। এই যে খাওয়া দাওয়া শেষ, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। তো ছেলের গরম জলটাও করে নিলাম। মাঝখানে এত বদমাশ হয়ে গেছিলো যে গরম জল খেতেই চাইতো না। তো এখন আবার সেই গরম জল আগের রুটিনে চলে এসেছি। তো চলো, এই যে ছেলের জল টল নিয়ে আসলাম। আমিও একটুখানি লিপ বাম লাগিয়েছি, দেখো লিপ বামটা কত সুন্দর। লিপস্টিকেরও কাজ করবে এবং লিপ বামেরও কাজ করবে, কারণ আমার ঠোঁট ভীষণ ফাটে, মানে আমার ঠোঁট ভীষণ ড্রাই। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল ঠিক আড়াইটায় নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আমি হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কি করছো? সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না বস, করে দাও। টাটা।